আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প। বিক্ষোভে ৩২,০০০ মৃত্যুর দাবি ট্রাম্পের। প্রমাণ চাইল ইরান। ইরানে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প। ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান। পেজিশকিয়ান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন। শনিবার ২১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিয়ের সহায়তায় একটি বড় হাসপাতাল জাহাজ সেখানে পাঠানো হচ্ছে। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডে অনেক অসুস্থ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং তাদের সেবা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিজের বার্তার সঙ্গে তিনি মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ইউএসএস মার্সির একটি চিত্র যুক্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা কূটনীতিক মহলে বেশ বিভ্রান্তি ও বিস্ময়ের সৃষ্টি করেছে, কারণ গ্রিনল্যান্ড এবং ডেনমার্কে উন্নত ও জাতীয়করণকৃত স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিদ্যমান, যা নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। ট্রাম্পের এই ঘোষণার পর ড্যানিশ সরকার বা গ্রিনল্যান্ডের পার্লামেন্ট থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ডিসেম্বরে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। ল্যান্ড্রি প্রেসিডেন্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। বিক্ষোভে ৩২,০০০ মৃত্যুর দাবি ট্রাম্পের। প্রমাণ চাইল ইরান। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩২,০০০ মানুষের মৃত্যুর দাবিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি ট্রাম্পের এই দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন খবর সামা টিভির। তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, পরিসংখ্যান নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তবে তার প্রমাণ প্রকাশ করা উচিত। আরাগচ্চির দাবি, ইরান সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। তেহরানের দেওয়া তথ্যানুসারে ওই তালিকায় ৩,১১৭ জন বেসামরিক নাগরিক এবং ২০০ জন নিরাপত্তা সদস্যের নাম রয়েছে। ইরানে সীমিত আকারে হামলার কথা ভাবছেন ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে আসার জন্য দেশটির নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে সীমিত আকারে সামরিক হামলার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী ১০ দিনের মধ্যেই বিশ্ব জানতে পারবে কোনো চুক্তি হচ্ছে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন মন্তব্য এলো। এদিকে সুইজারল্যান্ডে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরির কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই এটি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। তবে আলোচনার সমান্তরালে ওই অঞ্চলে সামরিক উত্তেজনাও বাড়ছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান ওই এলাকার অভিমুখে মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ২১ ফেব্রুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঙ্কার দিয়েছেন তিনি। পেজেশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে, কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন আমরা মাথা নত করব না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের বিরুদ্ধে সীমিত হামলার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানিয়েছেন। তার এমন হুমকির মাঝে ইরানের প্রেসিডেন্ট পাল্টা ওই হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তাব কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হবে। চলতি সপ্তাহের শুরুতে জেনেভায় দুই পক্ষের মধ্যে আলোচনার পর ওই সতর্কবার্তা এসেছে। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, তেহরান যদি 10 দিনের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে খারাপ কিছু ঘটতে পারে। পরে তিনি সেই সময়সীমা বাড়িয়ে 15 দিন করেন। শুক্রবার এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, তিনি কি ইরানে সীমিত সামরিক হামলার কথা ভাবছেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এতটুকুই বলতে পারি, বিষয়টি বিবেচনা করছি। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার বিমানবাহী যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ড জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ট্রাম্পের নির্দেশে জাহাজটিকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। এর আগে গত জানুয়ারিতে ওয়াশিংটন USS আব্রাহাম লিঙ্কন ও এর বহরে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করে। জেনেভায় আলোচনার পর তেহরান বলেছে, সম্ভাব্য একটি চুক্তির খসড়া জমা দিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন গণমাধ্যমকে বলেন, এটাই হবে পরবর্তী ধাপ। তিনি বলেন, আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যেই এটি প্রস্তুত হবে এবং আমার ঊর্ধ্বতনদের চূড়ান্ত অনুমোদনের পর তা স্টিভ উইটকফের কাছে হস্তান্তরিত করা হবে। আরাঘচি বলেন, মার্কিন আলোচকরা তেহরানকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে বলেননি। তবে আরাঘচির এই মন্তব্য কিছু মার্কিন কর্মকর্তার সঙ্গে সাংঘর্ষিক বলে তিনি বলেন, আমরা কোনো স্থগিতাদেশের প্রস্তাব দেইনি এবং যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধকরণের কথা বলেনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক MS নাওয়ে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এখন যে বিষয়ে কথা বলছি তা হল ইরানের পরমাণু কর্মসূচি, যার মধ্যে সমৃদ্ধকরণও রয়েছে। কিভাবে নিশ্চিত করা যায় যে এটি শান্তিপূর্ণ থাকবে এবং চিরকাল শান্তিপূর্ণই থাকবে। সূত্র রয়টার্স।